রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এয়ারবাসের ত্রুটি, বিশ্বজুড়ে ফ্লাইট স্থগিত ও বাতিল করা হচ্ছে। শর্টকাটে আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে কিছু ফ্লাইট বিঘ্ন ও বাতিল হতে পারে, তবে বিমানবন্দরগুলোর সামগ্রিক প্রভাব তুলনামূলকভাবে সীমিত করা হচ্ছে। এছাড়াও 332 ছাড়াও 318, 319, 321 মডেলে একই ঝুঁকিপূর্ণ রয়েছে। মানে এগুলো অনেক সময় সফটওয়্যারের কারণেও হচ্ছে, আর বাকিগুলো আমি বিস্তারিত বলতেছি শর্টকাটে। ইঞ্জিনের ত্রুটির কারণে মাঝপথে ফিরল মার্কিন বিমান, অর্থাৎ কিছুক্ষণ উড্ডয়ন করার পরে মার্কিন বিমান ফ্লাইটের ত্রুটির কারণে, ইঞ্জিনের ত্রুটির কারণে ফিরে বাতিল হয়েছে সেই ফ্লাইট। তারপরে আপনার একদিনেই ইন্ডিগো, মানে ইন্ডিয়ার যে ইন্ডিগো বিমান আছে, একদিনেই বাতিল হয়েছে 550টি ফ্লাইট। ইভেন কি ইন্ডিগো এক মাসে 1200 ফ্লাইট বাতিল হয়েছে, ভারতের ইন্ডিগো বিমানের ফ্লাইট। তারপরে আপনারা জানেন যে বাংলাদেশে কার্গো ভিলেজে আগুন লেগেছিল, সেই জন্য ইন্ডিগো ফ্লাইট, বাংলাদেশ ঢাকাগামী যে ইন্ডিগো ফ্লাইট আসলো সেগুলো জরুরি অবতরণ করছে কলকাতায়। শুধু তাই নয়, দুর্ঘটনার ঝুঁকি কমাতে এমিরেটসের নতুন নির্দেশনা, সেখানেও মধ্যপ্রাচ্যের যে এমিরেটস এয়ারলাইন্স, আপনারা জানেন যে এমিরেটস এয়ারলাইন্স বৃহত্তম, বিশ্বের মধ্যে সম্ভবত 3 নম্বর স্থানে আছে সে এমিরেটস এয়ারলাইন্স। আমি অনেক বছর চাকরি করেছি। তো এই এমিরেটস এয়ারলাইন্স দুর্ঘটনার ঝুঁকি কমাতেও অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। মানে সারা বিশ্বে এরকম ফ্লাইটগুলো বাতিল হচ্ছে, তবে সবচেয়ে বেশি বাতিল হয়ে গেছে আপনার ভারতে। আসলে ত্রুটির কারণে হচ্ছে এগুলো। তারপর হচ্ছে সিডর চেঞ্জ হওয়ার কারণেও হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ইঞ্জিনের সমস্যার কারণে হচ্ছে, কিছু কিছু জায়গায় সফটওয়্যারের সমস্যার কারণে হচ্ছে। এরই মধ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, পাইলটদের বিশ্রামের সিদ্ধান্ত বাতিল করল ভারত। এটা আসলে কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আপনারা জানেন যে একটা বিমানে 2 জন ড্রাইভার থাকে, মানে পাইলট থাকে, একজন ইঞ্জিনিয়ার থাকে প্রত্যেকটা বিমানেই। যেহেতু আমি বিমানে চাকরি করছি, আমি জানি এই বিষয়টা। তো পাইলটদের ভারতে বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা এবার পিছু হটেছে। পাইলটের বাধ্যতামূলক সাপ্তাহিক বিশ্রাম নীতি বাতিল করেছে তারা। ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চলা সাম্প্রতিক ফ্লাইট পরিচালনার সংকট মোকাবেলা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এটি আসলে কোনোভাবে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, কারণ পাইলটরা যদি না ঘুমিয়ে বিমান চালায়, আপনারা জানেন যে প্রতিটা বিমানেতে এসি অনারেবল থাকতে হয় বাধ্যতামূলক। তো যেখানে এসি আছে সেখানে ঘুম স্বাভাবিক থাকবেই। তো কোনো ক্ষেত্রে যদি পাইলট দুজনই একসাথে, মানে যেহেতু না একসাথে ঘুমিয়ে পড়ে, তাহলে সেই বিমানের পরিণতি কী হবে? আসলে এটা যা বুঝেন, পরিচালনা করেন, তারাই জানবেন বিষয়গুলো কেমন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।